জাস্ট ৬০ টাকা ফুচকা ভেলপুরি ভাবা যায়, তাও এত বড় বড় ভেলপুরি। হাই, ওয়েলকাম টু মুক্তা শেখ ডেইলি ব্লগ। আজকে ফুচকা খাইতে যাব। তো তোমরা সবাই জানো আমি অনেক ফুচকা পছন্দ করি। ফুচকা ধরতে গেলে আমার একটা ইমোশনস। তো কলেজে যাব, কলেজের ওখান থেকে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে যাব। তো আমি এবং আমার ছোটো বোন দুজনে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর আমার ছোটো বোনের কলেজে কিছু কাজ ছিল, তো ওইটার জন্য কলেজ থেকে কল আসে, আমরা টঙ্গিবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর আমাদের এলাকাটা। তো আমরা টঙ্গিবাড়িতে চলে আসছি। আজকে আমরা যেখানে ফুচকা খাইতে যাবো ওইটা হচ্ছে টঙ্গিবাড়ি হাজি মার্কেটের ঠিক রাইট সাইডে, হাতের ঠিক ডান সাইডেই। আর হচ্ছে দোকানটার নাম দুই কন্যা ফুচকা হাউস। তো আমরা অলরেডি ফুচকা অর্ডার করে দেই। এই মামার দোকানেই আমরা ফুচকা খাই। যখনই টঙ্গিবাড়িতে আসা হয় এই দোকানটাতে আসি। তোমরা আরও স্টল পাবা, বাট এই দোকানে ফুচকাটা বেস্ট। অ্যান্ড টকটা দেখো কত কিছু দেওয়া, টকের মধ্যে গাজর, শসা, আরও অনেক কিছু। তো তারা ফুচকা রেডি করতেছে, আমি এখানে বসে আছি। বসে বসে একটু পোজ নিচ্ছি, যেটা মানে তোমরা দেখতেই পারতেছো। এনিওয়েজ, ফাইনালি আমাদের ফুচকা চলে আসছে। অ্যান্ড এই প্লেটটার দাম 30 টাকা। বাস মানে ভাবতে পারো যে 30 টাকায় এক প্লেট ফুচকা, অ্যান্ড এত বড় বড় একটা ফুচকার কোয়ান্টিটি। সো তোমরা জানো ফুচকা খাওয়ার আগে আমি টেস্ট করি হচ্ছে টকটা। তো টকটা আমি ফেভার করি সবসময়, যে টকটা যেন একটু টক ঝাল মিষ্টি হয়। টকটা যদি মজা না হয় ফুচকার কোনো টেস্টই নাই। তো আমি ফুচকাটায় টকটা নিয়ে এখন জাস্ট বাইট দিব। অ্যান্ড খাওয়ার পর তোমরা জাস্ট আমার মুখের এক্সপ্রেশনটা দেখো, লাইক ওয়াও ভাই। এডিটিং করতে করতে আমার জিহ্বায় জল এসে পড়ছে। বাট বিশ্বাস করো, ট্রুলি অসম্ভব মজা ছিল। অ্যান্ড আমি ফুচকায় সবসময় ঝাল ঝাল করে খাই। জাস্ট দেখো যে কী পরিমাণ ঝালটা আমি ফুচকায় অ্যাড করছি। অ্যান্ড মামা সবসময় জানে আমি প্রচণ্ড পরিমাণ ফুচকা খাই বোম্বাই মরিচ দিয়ে। অ্যান্ড এই ভেলপুরিটার দাম আমার কাছ থেকে নিয়েছিল 30 টাকা। 30 টাকা তোমরা 5টা বড় বড় সাইজের ভেলপুরি পাওয়া যাবা। এই ভেলপুরির মধ্যে দেখো কতগুলো মরিচের গুঁড়ো আমি নিছি। অ্যান্ড এটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছে। সো এইটাও আমি একদম ভেলপুরিটার মধ্যে টক দিয়ে এখন এটা বিগ বাইট দেব। ভেলপুরিটা আগের থেকে একটু বড় করছে, আমি এখন এটা খাবো। আমার ছোটো বোন বলতেছে আপু বিগ বাইট দে। তো আমি একদম পুরোটা আমার মুখে নিছি। অ্যান্ড টেস্ট ওয়াজ সো গুড। এত ঝাল, এত মানে ঝালটা আমার মাথায় যে একদম টিং করে উঠছে। অ্যান্ড আমার এক্সপ্রেশনটা দেখো, আমি মানে ঝালে মজায় পুরা পাগল হয়ে যেতেছি। অনেক মজা হয়েছে। অ্যান্ড ভেলপুরির যে এইটা টকটা শেষ হওয়ার পর আমি আবার বলছিলাম যে আমাকে আরেক বাটি টক দিতে। এমনিও ফুচকা হোক, চটপটি হোক, ভেলপুরি হোক, আমার 2 কাপ করে টক লাগে। অ্যান্ড ফুচকা হোক বা ভেলপুরি আমি পুরোটা মুখে নিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। তোমরা জাস্ট আমার এক্সপ্রেশনটা দেখো, আমি ঝালে মজায় একদম পাগল হয়ে যেতেছি। স্টিল মানে আমার মাথায় সব কিছু টিং টিং করতেছে। এখন তোমাদেরকে যেই ঝালমুড়িটার দোকান দেখাবো এটা হাজি মার্কেটের নিচে। এই ঝালমুড়ির যে মামাটা, এখানে তোমরা লেবুর শরবত পাবা 10 টাকা করে। অ্যান্ড ঝালমুড়ি তোমরা যে যেরকম চাও সেরকমভাবে মামা বানাই দিবে। তো আমি বলছিলাম যে ঝালটা একটু বেশি করে দিতে। অ্যান্ড এটা হচ্ছে মামার স্পেশাল মশলা, যেটা সে বাসায় বানায় আনে। মামা লেবু দিয়ে, শসা, একদম কাঁচা মরিচ, টমেটো দিয়ে এটা আমাকে 20 টাকা বানাই দেয়। অ্যান্ড এইটা দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, একটু ভেজা ভেজা ছিল। আমার শুকনা চেয়ে ভেজা ঝালমুড়িটা বেশি ভালো লাগে। তো আমি এটা টেস্ট নিচ্ছিলাম। ভাই ও মাইক লাগতেছিল আমার কাছে। টেস্টটা একটু এতটা ঝাল লাগে না, কারণ আমি মাত্র ঝাল খেয়ে আসছি। বাট কাঁচামরিচের ঝালটা একটু ঠিকঠাক ছিল, আমি অনেক ঝাল খেতে পারি। তো এটা হচ্ছে পুরা টঙ্গিবাড়ি স্ট্যান্ডটা। এখান থেকে মানে তোমরা এটা দেখলেই চিনতে পারবা। আমরা একটা অটো নিই আমাদের বাসার উদ্দেশ্যে। যাইতে যাইতে সামনে এই দোকানটা পাওয়া যায়। এই দোকানে 10 টাকা হচ্ছে সিঙ্গারা, 10 টাকার পুরি। লাইক একটু ফলো করে দেখো কত বড় বড় একটা পুরি সিঙ্গারা। তো বাসায় আমার আম্মুর জন্য সিঙ্গারা নিয়ে নিছি, নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এটা হচ্ছে টঙ্গিবাড়ির রাস্তাটা। সো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ আমার সাথে পুরোটা সময় দেওয়ার জন্য। আমার এরকম আরও চটপটা মজার ভিডিও পাইতে আমাকে ফলো করো। এই তো, বাই, টাটা, শেষ।